ভোলার মেহেন্দিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন অন্তত 10টি পরিবার। অভিযোগ, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবার দীর্ঘ 1.5 যুগ আগে ক্রয় করা জমিতেই এখন উচ্ছেদের মুখে। বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা বলছেন, তারা জমির পুরো মূল্য পরিশোধ করেও প্রতারণার শিকার হয়েছেন তারা। অন্যদিকে দলিল মালিক দাবি করছেন, নির্ধারিত সময়ের মধ্যে সাবকলা দলিল সম্পাদন না করায় জমি অন্যত্র বিক্রি করা হয়েছে। এ নিয়ে গ্রাম জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। ভোলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের 29 নং মৌজায় জমি নিয়ে বিরোধের জেরে উচ্ছেদ আতঙ্কে ভুগছেন অন্তত 10টি পরিবার। জানা গেছে, নদী ভাঙনে গৃহহারা এসব পরিবার প্রায় 1.5 যুগ আগে প্রয়াত আমির হোসেন ওরফে আলী হোসেন ব্যাপারীর কাছ থেকে বায়নাপত্র চুক্তির মাধ্যমে 90% জমি ক্রয় করে বসতি স্থাপন করেন। ক্রয়ের পরপরই বিক্রেতা অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে মৃত্যুবরণ করলে সাবকলা দলিল আর সম্পাদন করা সম্ভব হয়নি। পরে তার ওয়ারিশরা গোপনে সেই জমি স্থানীয় জানে আলম ওরফে জাহাঙ্গীরের কাছে বিক্রি করেন। অভিযোগ, নতুন ক্রেতা এখন বায়নাপত্রধারী পরিবারগুলোকে উচ্ছেদের হুমকি দিচ্ছেন। ভুক্তভোগীরা বলছেন, তারা জমির পূর্ণ মূল্য পরিশোধ করেছেন, এমনকি প্রয়াত স্বজনদের কবরও রয়েছে ওই জমিতে। অন্যদিকে জানে আলম দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দলিল না করায় তিনি বৈধভাবে জমি কিনেছেন। কবরস্থান সরানোর কথাও স্বীকার করেছেন তিনি। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নদী ভাঙার পরে আমরা অস্থায়ীভাবে আলী হোসেন ব্যারিটন আমরা 3 ঘরে 33% জমিন 8,500 টাকা করায় এই জায়গায় বইয়া সালাম আমিনের মহাবিলা হেরাতে লেনদেন করিয়া পরিষ্কার করছি। এখন সবের সিগনেচার আছে, সব কিছু আছে। বিগত দিন আমাকে এই যে গোবিন্দপুরের যে লোকগুলো নিয়ে আসে, তারা সবাই স্ট্যাম্প করছে। সে কি জীবিত? না, জীবিত না। ছেলেরা আবার অন্যের কাছে বেচতে বলেছে, অন্যের কাছে বেশি লাগে। যাও কাছে বেচতে তারাই আসে ডিস্টার্ব করে আপনাদেরকে। কথা বললেন মরিয়া যাওয়ার পরে এরা দলিল দেয় না। যত আমরা কল করছি আইয়া দলিল দেয় না। আর মানে ওখান ওই জাহাঙ্গীরের পাইয়া জাহাঙ্গীরের সব বেঁচে গেছে। কাঞ্চন মান্না, আমার নাম লিলুফা বেগম। আমার স্বামীর 9 মাস মরছে। মাঘ মাসের কয় তারিখে জানি মরছে জানি। কাগজের ইয়া করছে, একবারে বর্তমান একবারে জমি হাতে ওনারা নেয় নাই। না নেওয়ার সূত্রে পরিষদে গেছে, থানায় গেছে, কোর্টে গেছে। এরপরে না নেওয়াতে আমার কাছে বিক্রি করছে। বিক্রি করে আমারে ওরা প্রথম একটা দলিল দিছে, পরে সেই দলিল থেকে আরেকটা দলিল হয়েছে এবং সব ফাইনাল রেকর্ড হয়েছে। তাদের রেকর্ড অনুবলে আমারে দলিল দিছে। আমার এই দলিলের অনুবলে আবার আমি দলিল করে আবার রেকর্ড করেছি। এখন এই রেকর্ড আমার কাছে। ঢাকা দূরের কথা, আমারও তো এই যেন কোন বস্তু মহিলা মাছ ধরতে গেছে, মাছ ধরতে দেয় না। যে মহিলা চূড়া ধরছে মহিলা চূড়া ধরতে মতো এরা যেন স্টাম্প আছে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।